পারবি না মানে কি বলতেছিস? হ্যাঁ, রোজ দিন এইসব চাকরির কাজ করবি? হ্যাঁ, এই রান্না বাড়ি এসব কি আমাদের জন্য নাকি? আমরা আইসি পুরো চুপচাপ একদম এনজয় করতে। ওর টাকাটা নিয়ে এখান থেকে পুরো ইক্কেল্লা ফতে হয়ে যেতে হবে। তো টাকা দেবে তারপর তো? টাকা কোনোদিন দেবে না, টাকা আদায় করে নিতে হবে, বুঝতে পারিস? কি করে আদায় করবো? শোন, কালকে একটা উকিলের সাথে কথা বলতে যাবো, যে কি করে করলি পারে টাকা পাওয়া যায়, বুঝতে পারছিস? উকিলের সাথে যেভাবে পরামর্শ দেবে উকিল, সেইভাবে কাজ করতে হবে। তাহলে হাগুড়ি ভয় পাওয়া যাবে না, একদম ভয় পাওয়া যাবে না। মালটারে ভয় পারি পারে মাথার উপরে উঠে বসতেছি দেখতেছি। তাহলে কেলান খাই খাবো, তাই তো? কি বলো? শোন, সবসময় টার্গেট রাখবি, একটা খালি দুটো দিবি, বুঝছিস? আর সবসময় চেষ্টা করবো নাকের উপর মারতে, বুঝছো? ওর নাকটা ভালো লম্বা আছে, ওই দেখে আমার শরীরে একটু জ্বলন সৃষ্টি হয়, নাকে ঘুষি দেবো আমি, ঠিক আছে? তুই নাকে দিবি আর আমি পেটে দেবো, কপাক কপ। দুইজনে মিলে ধরলি মনে পারবে না। একদম ঠিক বলেছিস, ভয় পাওয়া যাবে না। এখন খাতি আসবে, বলবি কি খাতি দিতে পারবো না, আমি তো বাড়িয়ে খাও, ঠিক আছে? একদম ঠিক বলিস। আর যে মারতে আসবে দুইজনে মিলে দুরুম দারাম করে মারবো, বুঝছিস? ক্যাক কুক করে লাথি মারবো খালি, ঠিক বলিস। টুডুম 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 টুডুম, গুদুম 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 গুদুম। আজকের থেকে দুই বোনে একসাথে মারবো। কা ফুসিং ফুসিং চিসিং ফা। দুইজনে এক থাকলে পারে কেউ হারাতে পারবে না। ঠিক বলিস দিদি, রেডি থাক, এখনই কিন্তু হাগু আসবে। কে এলো? ভাত বাড়িস না এখনো? তোর বাবার চা এখন নাকি যে ভাত বাড়বো? এই মুখি মুখি মুখ তুলবে না কিন্তু একদম। মুখে মুখে মুখ তুললে কি করবি হাগুর বাচ্চা? এক লাথি মারে তোর বুঝছিস ব্রেন শর্ট করে দেবো। এই সকালে মার খাইছিস, তোদের হয়নি? সকালে আমরা অন্যরকম ছিলাম, আর এখন আমাদের ভিতরে অন্যরকম পাওয়ার হয়ে গেছে। তুই হাত লাগাই দেখ তোর কি করি দেখ। দুইজন টানি একদম ছিঁড়ে ফেলাবো হাগুরি। এত বড় সাহস? ফুটো, ফুটো। ফুটো ফুটো মানবো না রে, আসুক তো আজকে। কে হাগুদা? দেখ খিদে লেগেছে, ভাত বাড়তে বলতেছি বলে কিরকম উল্টো পাল্টা বলছে। এদের দুইজনের ভাবতাল দেখে মনে হচ্ছে বিশাল ফুল ফর্মে আছে, একটু চাপাই চলো, মারে ধরে দেবে কিন্তু। ঠিক বলছিস? হ্যাঁ, তুমি আগের তো অ্যাটাক করতে যেও না কিন্তু। বিশাল রেগে আছে, দেখে মনে হচ্ছে রক্ত টকবক করছে। কিরে, ফুটোর সাথে কি কিচির মিচির করছিস? আমাদের সাথে বল। বলছি কি, ভাত বাড়, খিদে লাগিছে। আরেকবার বল। আরেকবার বললি বুঝছিস এই সিলিন্ডার ছুড়ে তোর মাথা ফাটাই দেবো কিন্তু। খাওয়ার ইচ্ছা ভাত বেড়ে খা, রান্না করেছি সেটাই অনেক। অত অত রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো এসে হ্যাঁ ভালোভাবে তোর জল দিচ্ছি না, এই দাও ওই দাও, গামছা দাও, কেন গামছাটা নিয়ে নিতে পারিস না? হ্যাঁ, কাজ মানে কাজের এত কুড়ি কিসের জন্য? সারাদিন যে রাস্তার উপর হাঁটে বেড়াস, তখন কষ্ট হয় না? বাড়ি এসে বউ দেখতে পারে তখন হাত পা খুড়াই যায় না? শালা লড়িতে চাপা গাড়িতে চাপা, হ্যাঁ মরেও না। কেন আমি বললে তোদের ভালো হয়? ভালো হয় মানে তোর টাকা পয়সা সব পেয়ে যাই আমরা, বুঝিস না? ও টাকা তোরা কোনোদিন পাবি না। ও টাকা কি করে বের করতিস আমাদের জানা আছে। আরে শুধু শুধু ঝগড়া করছে কেন? কটা খাতি দাও। এই ফুটার বাচ্চা, এখানে স্বামী স্ত্রীর ভিতরে কথা হচ্ছে কিন্তু, তুই বিলকুল কথা বলবি না কিন্তু। তোর কিন্তু একদম মুখেই ঝামা ঘষে দেবো। হ্যাঁ, আমাদের সংসারের ভিতরে কথা হচ্ছে, তুই বলার কে রে ফুটো? হ্যাঁ, লজ্জা নেই? তুই এবারে থাকিস কেন? চলে যেতে পারিস না? ফ্রিতে খাস, লজ্জা করে না? আমার যতদিন হাগুদা না বলবে ততদিন আমি যাবো না, ঠিক আছে? তোমাদের আমি চিনি না, তোমরা আমার কেউ হও না, তোমাদের কথা আবার যায় আসে না। যায় আসবে কি করতে? ফ্রিতে খাস তো, কাজ করা লাগে না? না বসে বসে ভালো মন্দ খাতি পারিস, হ্যাঁ কোনো কাজ করা লাগে না। এদিকে রান্না করে দিই আমরা, বসে বসে চুপচাপ খাস, মজায় খাস, ভালো মন্দ খাস, তা যাবি কিসের জন্য? দেখো, তোমরা যত কেচড় বছর করো ওতে আমার কোনো যায় আসে না। আমি আমার বন্ধুত্ব নষ্ট করে যাবো না। হাগুদা যদি কোনদিন আমার ছেড়ে দেয় সেদিন আমি চলে যাবো। ও হাগু ছাড়বে কিসের জন্য? হাগুর বহুতে তো ওই মানে বন্ধুর দরদ বেশি। হ্যাঁ, হবে না, দরদ হবে না। ওই মালটাই তো যত নষ্টের গুড়া। পিনিক পানাক দিয়ে আমার বড্ডাতে পুরো একদম আত্মসাৎ করে নিছে। হাগু, তুই ফুটোর বাড়িতে খেলাবি কিনা? ফুটো, যতদিন আমি বেঁচে আছি ফুটো আমার সাথে থাকবে। এমনকি মরার পরেও আমরা দুইজন একসাথে থাকবো। কত শখ, মরার পরে একসাথে থাকবো। লড়িতে চাপা, মনে হয় কি জুতো খুলে বাড়োই। বাড়ি মেরে দেখ, কত বড় সাহস, বাড়ি মেরে দেখ। দেখ, রাগাবি না কিন্তু হাগু, এক্ষুনি কিন্তু গুদুম করে মেরে দেবো কিন্তু, তখন বলতে পারবি না। অনেক অনেক খাটাইছিস তুই। হ্যাঁ, আমাদের দিয়ে বিড়ি বাঁধাবে, কত বড় শখ। এখনই 2000 কাজ আনবো, টুকটুক করে বানতে বানতে শিখে যাবি। বিড়ি বিড়ি তোর মারে দিয়ে বাঁধা, তোর বাপরে দিয়ে বাঁধা। হ্যাঁ, আমাদের বলছিস কিসের জন্য? হ্যাঁ, আমরা কোটিপতি ঘরের মেয়ে, শুধুমাত্র তোর বাড়ি রয়েছি তোর টাকার আশায়, নয়তো তোর মতন ছেলেবেলার লাথি মেরে কবে খেদাই দিতাম। জানা তো, চলে জানা তো। টাকা দিয়ে আমাদের চলে যাচ্ছি। টাকা কোনোদিনই পাবি না। তুই দিবি তো 14 গোষ্ঠী দেবে। তোরে কিন্তু এখন মারে ফেলবো কিন্তু দুইজনে মিলে, বুঝতে পারছিস? অত হাইপার হচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, হাইপারের কি দেখলি? হ্যাঁ, আমাদের শরীরের ভিতর রক্ত এখন টকবক করছে, মনে কি আমি এক পা ধরি আর ও এক পা ধরে দুইজনে তোরে টান দিয়ে ফাড়ে ফেলাই। দেখিছো বরের সাথে কি করে কথা বলে? দেখিছো? তুই বর নাকি? দুশ্মন দুশ্মন। বড় হলি পারে কি ওরকম একটা আটবুড়ো একটা বন্ধু ঘরে উঠে রাখতি নাকি? হ্যাঁ, ওই বন্ধু আছে বলে আজকে আমি বেঁচে আছি, নয়তো তোরা দুজনে কবে আমার বালি চাপা দিয়ে দিতি। বালি চাপা তো তোর এমনিতেও দেবো, অমনিতেও দেবো। দাঁড়া, 2-4 দিন দাঁড়া, তোর কি করি দেখ। দেখ, আমার মাথা গরম করবি না কিন্তু, দুজনে কিন্তু গুদুম গাদাম করে মারবো। তোর ক্ষমতা থাকলে একটু টাচ করে দেখা, মারা তো দূরের কথা, টাচ করে দেখা। আজকে এমন খেলাম খেলাবো না, তোর টাকের উপর উঠে বাজনা বাজাবো। আগুদা, এদের ফুল ফর্ম আছে কিন্তু, চলো এখান থেকে কেটে পড়ি। দেখ, ভালোভাবে বলছি, ভাতটা বেড়ে ওই ঘরে নিয়ে আয়। তোর বাবা চাকর নাকি? কথা বলি শুনিস না? ওখান থেকে বেড়ে খা। কালকে তো রান্না করতে পারবো না, পারলি রান্না করে খাবি, না হলে ড্যান্স করে বেড়াবি। দুইজন বাড়ি মানুষ, রান্না করতে পারবি না কেন? কিসের জন্য রান্না করবো? কিসের জন্য রান্না করবো? বিয়ের পরে তুই আজ পর্যন্ত কি দিছিস আমার বল? কেন, কত আলতা সোনো পাউডার কিনে দিছি। আমারে কি দিছিস? তোর বউ সেদিন কাটা ওই লেকমি কোম্পানির লিপস্টিক আর নেল পালিশ কিনে দিলাম না? খালি ওইখানে দিলে হয়ে যাবে? আর কত দায়িত্ব আছে কিনা? একটা শাড়ি কাপড় চুড়ি দিছিস কিছু? দেবে কি? হচ্ছে কিপটে, ও শালা হাড় কিপটে। হ্যাঁ, ওর রক্ত চুষে খাওয়া মানুষ, ও দেবে না তোরে? আজকে 1 বছর বিয়ে হতে গেল, আমার শালা কিচ্ছু দিল না। হ্যাঁ, একটা জুতো তার বাপের বাড়িতে কিনে দেছে, ও শালা কোনোদিন কিছু দেছে নাকি আমারে? দেখ, এই রয়েছে বলে তো দিই নেই, না থাকলে দিতাম না। তোর মতন কিপটে অনেক দেখা হয়ে গেছে, তুই আমাদের টাকা দিয়ে আমরা বিদায় হই। তোর মতন টাকের সাথে আমরা সংসার করবো না। আর আমার বিয়ে করার আগে কি বলছিস? তোর টাক এমনি টাক না, স্টাইল। এখন তো শুনলাম তোর নাকি এই এক্সপেরিমেন্ট করতে সব চুল উঠে গেছে।
তো উঠে গেছে, তো কি হয়েছে? টাক মাথা কি মানুষ না নাকি? দেখ কত প্যাচাল প্যাচাল করবি না, মিথ্যা কথা বলে বিয়ে করেছিস। আমার বাড়ির লোক তো জানেও না যে তুই আগের থেকে একটা বিয়ে করেছিস, জানলি পারে তোর ঝাঁটা পেদান পেদাতো। তো আমার পছন্দ না, তো চলে যেতে পারতিস আমি কাছের ছেলের সাথে বিয়ে করে। সেটাই তো ভুল করেছি। হ্যাঁ, ভাবিছি তুই ভালো ছেলে, টাকা পয়সা যা আছে সব দিয়ে দিবি আমারে, তা তুই তো দেখি এখন পুরো পাল্টি মেরে গেছিস। টাকা আমি দিতে পারবো না, তোরা যা বলিস তাই বল, টাকা আমি দিতে পারবো না। তুই আমার চোখের সামনে দূর হ, কিন্তু এখন কিন্তু গুদুম গরম করে মেরে দেবো, তারপর বলতে পারবি না, কিন্তু দূর হ, দূর হ। দেখিছো বউ তো না মানে কি কাল নাগিনি। কাল লাগেনি, 7 নাগিনি 14 নাগিনির ফোনা দেখেছিস এখনো? দেখতে পারবি, এখান থেকে পালা না, বিদায় হওয়া নয়তো কিন্তু এই বাদাকে উঠে মারবো কিন্তু। মারবা মারবা বলছিস কেন দিদি, গুদুম করে মেরে দাও। চলো হগুদা, এ ভাবতাম ভালো মেরে দিতে পারে, তোদেরকে দেখে নেবো। ফুটোর বাচ্চা তুই যা পারিস করে নিস, বুঝছিস? তোরা খুব বার বেড়েছিস না, তোদের আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। আয় না তুই আয়, কাকে ডেকে নিয়ে আসবি, আয় বুঝছিস? একদম কদম বেল ফাটিয়ে দেবো তোর, শালা লড়িতে চাপা। দাঁড়া, খেয়ে দিয়ে একটু শক্তি বানাইনি, তারপরে তোদের দিচ্ছি। তোর কোনো শক্তি দিয়ে কাজ হবে না, বটি দিয়ে পুরো একদম তোর মুন্ডু কেটে ফেলে দেবো, বুঝতে পারছিস? ওই শালা আগে ভাবতাল ভালো না তো, সত্যি সত্যি কেন বটি দিয়ে কোপ দেয়, পালাই সারি। বুঝছিস দুইজন একসাথে জোর থাকলে কিরকম পাওয়ার হয়। ঠিক বলিস দিদি, ঠিক বলিস। শোন, কালকে উকিলের কাছে যাবো, উকিলের কাছে গিয়ে এই কি করে কি টাকাটা পাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করবো, কি বলিস? বলছি কি কালকে না গিয়ে আজকে বিকেলে গেলে হয় না? তা গেলেও মন্দ হয় না, আমার আর সহ্য হচ্ছে না, বুঝতে পারিস? শরীরে কিরকম একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। তোর কি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়েছে? আমার তো মানে কি ওর গ্যাস সিলিন্ডার খুলে ওর মাথায় বাড়ি দিই। চলো দিদি, কটা খাওয়া দাওয়া করে তারপর যাই দেখি উকিলের বাড়ি।